हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। तो हमारी गलती कौन सी है? हमारी गलती ये हमको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है। এক বছর পর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো। বাতিল হয়ে গেল 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া গোটা প্যানেল। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। রাজ্যের শিক্ষাক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা। চাকরি বাতিল হয়েছে দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা হাই স্কুলের 4 জন শিক্ষকের। স্কুলের 18 জন শিক্ষকের মধ্যে চাকরি হারা 4 জন। চাকরি হারিয়ে ভেঙে পড়েছেন চাকরিহারা শিক্ষকেরা। এখানে আমার 21 সালে জয়েনিং। এখানে আগে কি এসএসসি দিয়ে পেয়েছিলেন? এসএসসি দিয়ে পেয়েছিলাম। 16 সালে আপনি আবার এসএসসি দেন? এসএসসি দিয়েছি। আবার 11 সালে আমি এসএসসি দিয়ে পেয়েছিলাম পুরুলিয়া একটা মানবাজার স্কুলে, কিন্তু অনেকটা দূর হওয়ায় বাড়ি থেকে আমি জয়েন করতে পারিনি। মানে 11 সালে এসএসসি যদি আপনি থাকতেন তাহলে আপনার এটা হতো না। 16 সালে এসএসসি দিলেন? 16 সালে এসএসসি দিলাম। মানে যোগ্য হিসেবে আপনি পেয়েছেন? হ্যাঁ। খুব খারাপ লাগছে সিদ্ধান্তে। খারাপ লাগছে। এখন কি করব বুঝতে পারছি না ঠিক কি করব। এটা সিস্টেমের দোষ, সরকারের ব্যর্থতা। তার জন্য সবাই কেন শাস্তি পাবে? প্রশ্ন জেমুয়া ভাদুবালা হাই স্কুলের প্রধান শিক্ষকের। আমার স্কুলে 4 জন চলে গেল। আমার 18 জনের মধ্যে 4 জন চলে যায়, মানে আমার 14 জন রইল, আমার 14 সেকশন। এবার এই ব্যবস্থাটা যেটা হচ্ছে, আমি যতটুকু আইন সম্বন্ধে জানি যে 99 জন অপরাধী ছাড়া পেতে পারে, একজন নির্দোষজনও সাজা না পায়। এখানে তো উল্টোটা হয়ে গেল, 2-3 জন অপরাধীর জন্য 96-97 জন শাস্তি পেয়ে গেল। এটা তো সিস্টেমের দোষ, যারা রিক্রুটমেন্ট করেছে তাদের দোষ। যদি ব্যর্থ হয় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিক। তো এরা কী করেছে যারা যোগ্য? যদি একটা ঘটনা ধরুন একটা জায়গায় চুরি হলো বা এর মার্ডার হলো, তুমি দোষী না পেলে এই ঘরে যারা সবাইকে সাজা দিয়ে দিবে। এই 26-এ এটা তো মানা যেতে পারে না। তো এই সিস্টেমটাকে না ধরে একটা খুব সহজ পন্থা হয়ে গেল, সবার চাকরি চলে গেল। এরপরে কী হবে? শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে যাবে। স্কুল চালাবেন কি? স্কুল আমি চালাতে পারবো না। অন্যদিকে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে চাকরি হারালেন 8 জন। স্কুলে মোট 33 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে 8 জনের ওপর কোপ পড়লে স্কুল কিভাবে চলবে তা নিয়ে চিন্তায় স্কুলের প্রধান শিক্ষক। এদিকে স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 4,500। আমার স্কুলে 4,200 পড়ুয়া আছে। তার মধ্যে মাত্র আমরা পার্মানেন্ট 33 জন শিক্ষক শিক্ষা ছিলাম। তার মধ্যে যদি 8 জন চলে যায়, 25 জন বাঁচবে। আমি ভাবুন কীভাবে স্কুল চলবে। আমি যে মহামান্য আদালত তার যে অর্ডার, তার উপরে আমি কিছু বলছি না, কিন্তু মহামান্য আদালতকে হাত জোর করে আমি আবেদন করছি যে আমি যে শুনেছি কি উনি টেন্টেড আর নন টেন্টেড ওয়ার্ড ইউজ করেছেন। যদি টেন্টেড আর নন টেন্টেড যদি সেপারেট হয়ে থাকে, যে টেন্টেড তাকে যে অ্যাকশন লেভেল নিন না, কিন্তু যে নন টেন্টেড যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাকে আবার চাকরি ফিরে আসার একটু প্লিজ ব্যবস্থা নিন। নাহলে আমার স্কুল মতন অনেক স্কুল আছে, তার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি কোলাপস করে যাবে। চাকরি হারিয়ে অকুল পাথারে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা কান্নায় ভেঙে পড়লেন তারা। हमारी क्या गलती है? हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है? हमारी गलती ये हमको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है। মনে এটা ইচ্ছা ছিল আর জানতামও যে সেগ্রিগেশন হবে, কিন্তু এই সেগ্রিগেশনটা জানি না এসএসসি করেছে কি করেনি, নিশ্চয়ই করেনি, তার জন্যই এই ব্যাপারটা হলো। মানে মেনে নিতে পারছি না আর কি। আমাদেরই অনেক কলিগস আছে যাদের লোনে চলছে, জেন্টস টিচার আছে, ওনার উপরে সব পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট আছে। মানে এখনও বিশ্বাস হচ্ছে না। আর দেখি আগামীকাল যদি আমাদের কিছু লিগ্যাল লড়াই, আইনি পথে যেতে হয় তো তাই যাব। নিয়োগ দুর্নীতির অভিযোগে অনেকে গ্রেফতার হয়েছেন। তাদের অনেকে এতদিনে জামিনও পেয়ে গিয়েছেন। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলবন্দি এই নিয়োগ দুর্নীতি মামলাতেই। আর এই পার্থ চট্টোপাধ্যায়ের আমলেই ওঠে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ। দুর্নীতি করলেন প্রভাবশালীরা, অথচ তার দায় বয়ে বেড়াতে হচ্ছে রাজ্যের 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকাকে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন অতলে তলিয়ে যাচ্ছে এখন দেখার শিক্ষা দফতর এবং এসএসসি এরপর কি পদক্ষেপ নেয়। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।